প্রতিবেদন আসতাম, আমার যদি একটা ভালো সংসার হইতো তাহলে কি আমার না না, প্রতিবেদন মানুষ আসতাম? বলে যে তুমি মানে তোমাদের এগুলো ব্যবসা, হ্যাঁ তোমরা টাকা ভালোবাসার নামে হলো তোমাদের টাকা দিলে তোমাদের ভালোবাসা থাকে, ঠিক ভাই আছে? গো, মানুষ তো কত কথাই বলে, মানুষ তো পলিয়ে অনেক মানুষের গালি দিয়ে যায়। আমি যদি একজনের গালি দেয় সে কি জানবে? জানবে না। আমি যদি গালি দিয়ে তার সামনে ভালো ব্যবহার করলে সে কি জানবে? জানবে না। না। তো কত মানুষ আমার পিছনে মানুষে কে কি বললো ওইটা আমার দেখার বিষয় না। এইটা কি সত্য কথা না? আমার কাছে কয়েকজন ভিডিও ছাড়ার পর মনে করো আমার মানে এমন এটা দেশে আমার খুব মাইন্ডে লাগছে। না ভাই, বলছে যে তোমার নাকি বাচ্চা আছে, না না না, আমার জামাই বাচ্চা আছে। নাই, আমার বাচ্চাও নাই, আমার জামাইও নাই। আমার জামাই থাকলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ হইব, যখন বিয়ে শাদী হইব তখন বাচ্চা কাচ্চা নিব, আশা আছে। একটা ছেলে একটা মেয়ে, সুখী পরিবার। কয়টা? একটা ছেলে একটা মেয়ে মানে নিব। তুমি দুর্বল। হুম? দুর্বল। দুর্বল না, শোনো আমি বলি, আমি ওই যে ওই কথাটা বলতেছিলাম, তো তারা এখন মানুষের যদি তাদের কাছ থেকে টাকা পয়সা খায় সেটা আমার দোষ না। আমারে অভিশাপ দিলে সেই অভিশাপ তাদের গায়ে লাগবে, কেননা আমি তো আর কিছু করতেছি না। আপনি আমারে পাইতে চান, আপনি আমার কাছে ফোন দিবেন, আপনি মানুষের কাছে এই বিজ্ঞাপনে সেই বিজ্ঞাপনে ফোন দিয়ে বলেন আমি তারে পাইতে চাই, সে বলে এত টাকা লাগবে, আমি তারে বস করে ফেলছি। তো এইটা কি অনেক এটা কি খারাপ না ভালো এখন বলেন? আমার কথা হলো কি যে আমার কাছে বলতেছে যে মানে কমেন্ট তো করে যে ভাই এদের ভিডিও করেন না, এটা এদের ব্যবসা, কাজ করে খাই না না মানুষের না বাড়ি। ভাই, ব্যবসা না, ব্যবসা হইব কেন ভাই? ঠিক আছে, কাজের কথা বললে মানুষের বাড়ি কাজের কথা বলে তারা মনে করেন যে টাকা পয়সা খায়, মানুষের কাছ থেকে খাওয়া, ফোন টোন বন্ধ করে ফেলা দেয় কারোর না সাথে না না, আমি ওই রকম মানুষ না ভাই, যে আমার পাশে থাকবে, ভালোবাসবে, আমি তার সঙ্গে কথা বলতে যাই, যে আমার হেল্প করবে, নিজের কইরা নেবে। আমি একজন মানুষ, আমি একটা মনের মানুষ চাই। আমি 10 জনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, 10 জনের সঙ্গে কথাও বলতে চাই না। কেন বলবো ভাই? আমার একটা মানুষই দরকার যে সারা জীবন আমার দায়িত্ব নেবে, আমার ভাইটার। তার আমি আমার জায়গা জমিনও লেখা দিব দরকার পড়লে। শেষে দেখা গেল যে বিয়ে করলে জায়গা জমিন লিয়ে দিল ফাঁকি, তোমরা যেমন মানুষের ওইটা ফাঁকি আল্লাহ দাও দেখবে এরা ভাই, ফাঁকি দিল। আমি ফাঁকি করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, উপরে আমার আল্লাহ আছে। আমি যদি মিথ্যাও কথা বলি, মিথ্যা নিয়ে আসি, উপরে আমার আল্লাহ আছে, আল্লাহ দেখবে ভাই। আচ্ছা, তো তোমাদের বাসা কোথায়? হুম, বাসা কোথায়? গাবতলী। গাবতলী। এইখানেই থাকো এখন? হুম, আচ্ছা, যদি কেউ যোগাযোগ করে, যোগাযোগের নাম্বারটা আছে? হ্যাঁ, বিকাশ নাম্বার আছে, নাম্বার আছে। আরে বাবা, নাম্বারে তুমি তো আমার নাম্বারের কথা কি তোমার কাছে আমার নিয়ে যাবা না, আমার কাছে তুমি আসো, একটু আগে আসো। আপনার আমার বড় ভাই, আপনাদের কাছে কি আর আমি আসতে পারি? তাই না? হুম, আচ্ছা, তো যদি তোমার এই জামা গায়ে দিয়ে এর আগে মনে হয় প্রতিবেদন করছিলে, হ্যাঁ। তাই না? তো ওই প্রতিবেদনে কি কোনো কিছু হয় নাই? মনের মানুষ পাই নাই, মনের মানুষ পাইছিলাম, মন ভালো না। কি বলে? মন ভালো না ভাই, কি বলে? মন কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো, আমার মন ভালো না। আহা, আমার মন ভালো না, তার মন ভালো না ভাই, আমার মন আল্লাহর রহমতে ভালোই তুমি তো আছে। বললে তোমার মন ভালো না। ওইটা একটা গানে বলছে না, তার জন্য আমি গানটা আর কি গায়া শুনাইলাম। আচ্ছা, তো নাম্বারটা বলো তো। সবাই ভিডিওটা দেখা তারপরে ফোন দিবা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখা ফোন দিবা, মাঝখান থেকে নাম্বারটা নিয়ে ফোন দাও, কি হয়েছে লিমা, তোমার কি সমস্যা, হ্যান তেন, ওইগুলা কইতে কইতেই আমার এইখান দিয়ে আমি মালিকের কাছে বকা শুনি। আমি সকাল 6টা বাজে কামে যাই, রাত 7টা বাজে আসি। আমার কেউ পাশে থেকে ভালোবেসে মেশিন টেশিন কিনা দিলে, ভিডিও ফোন কিনা দিলে, ভিডিও ফোনে দরকার পড়লে ডয়েল করে বিয়ে হয়ে যাবে। ডয়েল করে কি? ডয়েল করে মানে এটা একটু আগে আসো। ডয়েল করে সে যদি বলে যে আমি দেশে রয়েছি তোমার জন্য, আমি 2-3 বছর তুমি অপেক্ষা করতে পারবে, ডয়েল করে আমি অপেক্ষা করতে পারবো, কেননা হ্যাঁ, সে যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, আমার খরচপাতি চালায় আমার ভাইয়ের, তাহলে অবশ্যই আমি তার জন্য অপেক্ষা করব। সে যদি বলে যে আমার ভাইয়ে যে তোমার একটা মেশিন কিনে দেবো, তুমি এখানে চলো, তোমার একটা ভিডিও ফোন কিনে দেবো, ভিডিও কলে বিয়া বসো, আমি তার কাছে ভিডিও কলেও বিয়া বসবো, কোনো সমস্যা নেই। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।